হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যেহেতু ফ্রাইডে, তো গত ফ্রাইডেতে আমরা একটা দম বিরিয়ানি রান্না করেছিলাম এবং আজকে আবারও হয়তো একটা স্পেশাল কিছু রান্না করতে বলবে। তাই আপনাদের ভাইয়ের মুখেই শুনুন আজকে আবার কি রান্না করা হবে, কারণ প্রত্যেকটা শুক্রবারে তার পছন্দ মতোই আমি রান্না বান্না করি। তো আজকের মেনুতে কি থাকবে সেটা আপনাদের ভাইয়ের মুখেই শুনুন। সাথে আমার ছেলেও চলে আসছে তার বাবাকে শিখিয়ে দিতে। তো বলো, তুমি আজকে কি খাবে? স্পেশাল চিকেন বিরিয়ানি খাবো। ও আচ্ছা, আর কি খেতে মন চাচ্ছে? আর গরুর কলিজা ভুনা। ও দেখছেন, ও কিন্তু বাসায় থাকতে একটা একটা স্পেশাল খাবারের নাম বলবে। দেখছেন আমাদের নুরা যে খুশি বাবার সাথে। আমি পাত্রে তেল গরম করে নিচ্ছি, তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো আমি হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা হালকা, এটা অপশনাল। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখন এগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটার একটা ঘ্রাণ থাকে। প্রায় 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে লাল লাল করে। এখন দিয়ে দিব হালকা ধনিয়া গুঁড়া। তারপর আমি জায়ফল আর জলচিক দিয়ে একটা বিরিয়ানির স্পেশাল মশলা তৈরি পেস্ট থাকে, ওইটা হালকা দিয়ে দিব। ওইটা আমি শুকনা ভাবে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আমি অ্যাড করে দিব পরিমাণ মতো রাঁধুনি বিরিয়ানির মশলাটা। এটাতে যেহেতু লং এলাচ তেজপাতা থাকে, তাই আমি ওগুলো এক্সট্রা ভাবে ইউজ করি নাই। এখন অ্যাড করে নিব আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখানে সব আমি বুকের মাংসই নিয়েছি চিকেনের। আমি একটু ভেজে দিই, যেহেতু আমার ভাজা জিনিস ভালো লাগে তাই আমি ভেজে দিই। আপনারা চাইলে ডিরেক্টলি কাঁচাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস কিছুটা পরিমাণ, টমেটো সস। কিন্তু প্রাণের ইউগারটাই সবসময় ইউজ করে, এটার টেস্টটা আমার সবসময় ভালো লাগে রান্নার মধ্যে। তাই আপনারাও চেষ্টা করবেন এটা ইউজ করতে, অনেক ভালো ফ্লেভার। আমার আগের ইউগারটা শেষ হয়ে গেছে, তাই এটা আমার নতুনটাই। এখন দিয়ে দিবেন পরিমাণ মতো টক দই। আমার যেহেতু এটা বরফ ছিল তাই আমার একটু একটু করে নিতে হচ্ছে। তারপর দিয়ে দিব এখন পরিমাণ মতো একটু লবণ, যেহেতু আমি সয়া সস দিয়েছি ওটাও লবণ, তাই পরিমাণ মতোই দিতে হবে। নেড়ে চেড়ে মিক্স করে দিব। কষানোর জন্য আমি ভালোভাবে গুঁড়ে দিব। তারপর মশলা কষিয়ে আসলে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। রান্না করব আমি গরুর কলিজা ভুনা। আরেকটি পাত্রে বসিয়ে দিলাম তেল, তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এড করে দিব। দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে উপরে তেল উঠে গেছে। এখন আমি এড করে দিব চাল। এগুলো আমি আধা ঘন্টা আগে ধুয়ে রাখছিলাম তাই ঝরঝরে হয়ে গেছে। এগুলো আমি ভালোভাবে তেলে ভেজে নেব, যেহেতু বেশি করে তেলে ভাজলেই ওইটাই মচমচে মানে হলেই তারপর বিরিয়ানিটা ঝরঝরে হয়। আপনারাও চেষ্টা করবেন 5-10 মিনিট তেলে ভাজার জন্য চালগুলোকে। আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। গরম পানিটা দিলে বেশি বেটার হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না তাই আমি ঠান্ডা পানিটা ইউজ করতেছি। পরিমাণ মতো কিন্তু চালের দ্বিগুণ পরিমাণ হালকা পানি দিতে হবে। বা আগে থেকে আমার ভেজে রাখা আলুগুলো, তারপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা চাইলে ফেড়েও দিতে পারেন, আমি যেহেতু তেমন ঝাল পছন্দ করি না তাই আমি এভাবেই দিয়েছি গোটা। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দিব। যখন ব্লক উঠবে আপনাদেরকে দেখাবো আবার। তো বন্ধুরা এখন চলুন দেখে নিই। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা এখন 90% হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এটাকে দমে দিয়ে দিব। দমে দিয়ে দিতে হলে এই ছিদ্রটাকে অফ করে দিতে হবে, যেহেতু বাতাসটা বের হয়ে না যায়।
আরেক পাশে দেখতে পাচ্ছেন গরুর কলিজা বোনা হয়ে গিয়েছে। আমি যেহেতু আলু এড করতে পছন্দ করি, ছোট থাকতে আমি এরকম খাইতাম, তাই এখন আমি এভাবে খাই। আমার জন্য কয়েকটা আলু কেটে দিয়েছি, তো এগুলো অলরেডি হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ বিরিয়ানি লুকসটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন বিরিয়ানি এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত। তো বন্ধুরা এতক্ষণ তো বিরিয়ানি রান্না দেখলেন, এখন খাওয়ার পালা। তো আমার রান্নার টেস্ট আমি বললে তো হবে না, আপনাদের ভাইয়ার মুখে শুনুন, কারণ যে খেতে চেয়েছে তার মনে মানে ওইটা তো মজা লাগতেই হবে। তো বন্ধুরা এখন আপনাদের ভাইয়া কি বলে শুনুন। তো তোমার থেকে কেমন লাগতেছে? অনেক মজা লাগতেছে। মজা হয়েছে? তোমার হ্যাঁ, মনের মতো হয়েছে? আমার মনে মতো হয়েছে, অনেক মজা হয়েছে। তা এখন আমাকে কি গিফট করবে? হ্যাঁ, এলাচি। এলাচি এত কষ্ট করে রান্না করলাম আর আমাকে এলাচি খাওয়াবা তুমি? হ্যাঁ, এটাই জামাইয়ের পরিচয় না? কি গিফট করবে বলে দাও। খানার সাথে গিফটের সাথে তো কোনো সম্পর্ক নাই। আচ্ছা ঠিক আছে, সামনে তো আমাদের ম্যারেজ ডে, তখন দেখবো তুমি আমাকে কি গিফট করো, তখন আমার বন্ধুরা দেখবে। গাইস আপনারা সবাই মনে রাখবেন আমাদের সামনে কিন্তু অক্টোবরে আমাদের ম্যারেজ ডে। তো তখন আপনাদের ভাই আমাকে কি গিফট করে সেটা আজকে কথা থেকে গেল, তখন হয়তো আপনাদের জন্য আরেকটা ব্লগ রেডি করার ট্রাই করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ না পর্যন্ত নতুন আরেকটি ভিডিও আপডেট করি। আর হ্যাঁ, আমার নিত্য নতুন ব্লগগুলো পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে থাকেন আমি নতুন ব্লগ ছাড়লে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।